रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। कुरान मजीদের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদ। আমরা আগেও বলেছি যে কোরআন অধ্যয়নের একটা সহজ রীতি হলো আপনি পেছনে কি পড়েছেন সেটাকে স্মরণ রাখার চেষ্টা করেন। অর্থাৎ আমরা এক জোড়া বলবো, সূরাতুর রহমান এবং সূরা ওয়াকিয়া। এই এক জোড়া সূরার মধ্যে যা যা বক্তব্য ছিল যদি হালকাভাবেও আমাদের মনে থাকে তাহলে সেখানে আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এখন এইখানে দেখুন একেবারে সরাসরি 5খানা সূরা আসবে সাব্বাহা ইউসাব্বিহু নিয়ে, অর্থাৎ নিত্যকার কাজ যারা করে সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে, সেই কথা বলা হচ্ছে এখানে। তো উম্মুল মুসাব্বিহাত বলা হয়, অনেক আমাদের ওস্তাদদের গুরুজনদের মধ্যে একজনের নাম দিয়েছেন উম্মুল মুসাব্বিহাত, তাসবিহ সংক্রান্ত সূরার প্রথম সূরা সূরাতুল হাদীদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তসবিহ করিয়াছে, তসবিহ করিতেছে, যাই বলি না কেন এইভাবে আমরা এই সাব্বাহার বিষয়টা আমাদের কাছে অন্তরালে চলে যায়, আমরা বুঝতে পারি না সাব্বাহা মানে কি। সাবাহন মানে সাঁতার কাটা, আবার সাব্বাহা মানে নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ। এখন এই জায়গাটায় সূরাতুল বাকারার 130 আয়াতকে যদি আপনি সামনে রাখেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম 131, 132 আসলামতু লিরাব্বিল আলামিন। এই চেতনাই ইব্রাহিম তার পুত্রদেরকে দিয়েছে এবং ইয়াকুব, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন। আল্লাহ কিন্তু তোমাদের জন্য মনোনীত করে দিয়েছেন বা নির্বাচন করে দিয়েছেন তোমাদের জীবন নীতি ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই নীতির মূল কথা হলো এই যে তোমরা কোনোভাবেই মারা যাবে না এমন অবস্থায় যে তখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। এখন এইটাকে একটা ফিলসফিক্যাল পিস হিসেবে, দর্শনের টুকরা হিসেবে সামনে বসিয়ে আপনি ভাবতে থাকুন যে এইরকম জীবন কি করে সম্ভব যে এমন একটা মুহূর্ত থাকবে না যে এই মুহূর্ত আমি আল্লাহর স্মরণ থেকে অনুপস্থিত থাকব। কোরআন সেই জীবনের চিত্র আঁকে এবং এটা সহজ এবং এটা সম্ভব। এবং কোরআনের আয়াত এমন একটি অবলম্বন, আপনি যদি সারাদিনও একে মাথায় রাখতে চান থাকবে, যাবে না। কিন্তু তার জন্য একটু যোগ্যতা আছে এবং সেই যে যোগ্যতার যে ব্যাপারটা, সেই যোগ্যতাটা নির্ণীত হয় কিনা সেটা একটু দেখবেন আপনি। যদি আপনি পড়ুন আমাদের সঙ্গে, এখন আস্তে আস্তে শেষের দিকে যাই, আমরা দেখবেন যে সেই একজন ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক অনুসারী হিসেবে, আল্লাহর বার্তাবাহ হিসেবে গড়ে তোলার জন্য যেই ধরনের শিক্ষা প্রশিক্ষণ প্রয়োজন সেগুলোই আল্লাহ এই সমস্ত সূরার মধ্যে একদম ঠুসে দিয়ে রেখেছে। তো মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, সাব্বাহা, তারা প্রতি মুহূর্তে উপস্থিত আল্লাহর সামনে, এক নিয়ত করে যাচ্ছে তাদের নিত্যকার কাজ আল্লাহর জন্য। যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে পৃথিবীতে, ওয়া হুয়াল আজিজুল হাকিম। তার মানে এখানে যদি মোকাবেলা করেন তাহলে কেন করবে না? এই জন্য যে তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখুন, যেহেতুকে ব্র্যাকেটে নিন, যেহেতু তাঁরই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, লাহু মুলকুস সামাওয়াত, তাঁরই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মারেন, তিনি জীবিত রাখেন, তিনি মৃত্যু ঘটান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, তিনি প্রতিটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এবার অন্য ডাইমেনশনে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি আদি, তিনি অনন্ত।
কিছুই যখন ছিল না তিনি ছিলেন, কিছুই যখন থাকবে না তিনি থাকবেন। ওয়াজ-যাহিরু ওয়াল বাতিন, এবং দৃশ্যমান যা তাও তিনি, আর অদৃশ্যে যা তাও তিনি। কি করে আপনার কাছে আপনি স্পষ্ট করবেন এগুলো? আপনাকে তো এই কোরআনের আয়াত পড়ে এর সাথে আপনার সাথে পরিচিত হতে হবে, একে আপনাকে জানতে হবে, এ অনুযায়ী অবগতি নিতে হবে, আপনার কাছে স্পষ্ট করে তুলতে হবে এর বাস্তবতা কি। জাহের যা, অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি তাও তিনি, যা দেখতে পাচ্ছি না তাও তিনি। এ কোন আল্লাহ? ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং সেই তিনি প্রতিটি বিষয় সম্পর্কে, প্রতিটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, একদম আল্লাহ কেন্দ্রিক, কিন্তু আয়াতের পর আয়াত চলছে। সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ফি সিত্তাতি আইয়ামিন। যেহেতু আমাদের সঙ্গে, যেমন সৃষ্টিকর্তার সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই, তিনি সময় ঊর্ধ্ব, হাইয়ুল কাইয়্যুম। কিন্তু যেহেতু আমরা সময়ের মধ্যে, আমাদেরকে সময়ের সচেতনতা দেওয়ার জন্য এই কথা বলা, এবং আমাদেরকে মানে আমরা যেহেতু সময়ের মধ্যে সীমাবদ্ধ, আমাদের একটা সূচনা আছে, একটা শেষ আছে, আর এই পৃথিবীর সব কিছুই একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ। অতএব এই জন্য পৃথিবীটার তৈরি এবং এটা সম্পর্কেও একটা সময়ের নির্ধারণে দিয়ে দিয়েছেন আল্লাহ। সিত্তাতি আইয়ামিন, আচ্ছা, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন তার নিয়ন্ত্রণ কেন্দ্রে। আল্লাহর আরশ আমাদের ছোটবেলা থেকে শুনতে শুনতে একটা সিংহাসনের কল্পনা মনের মধ্যে বসে গেছে, না, সেরকম কিছু না। আরশ মানে নিয়ন্ত্রণ কেন্দ্র, গোটা সৃষ্টি ছড়ানো, এবং তার নিয়ন্ত্রণ কেন্দ্র একটা জায়গায়। এবং এটা আমি আমার দেহের অস্তিত্ব থেকেই দেখিয়েছি যে আমার মনটা একই সঙ্গে সারা দেহে ছড়ানো, সারা দেহে বিরাজিত। যেমন বলেছি, চুলের মাথায় একটা পোকা হাঁটছে আর পায়ের কোনায় একটা পিঁপড়া কামড় দিয়েছে, একই সঙ্গে আমি অনুভব করতে পারি, বুঝতে পারি। কি করে সম্ভব এটা? এই জন্য যে আমার সচেতন মন সব জায়গায় একই সঙ্গে উপস্থিত। আবার এই মনেরই একটা কেন্দ্র আছে, বুক, হৃদয়, সেইটাকে আরশ ধরুন। দেখাই ভাই মনটা খুব খারাপ, ভাই মনটা খুব ভালো, বুকটাকে আমরা ধরি। পুরানো তাই বল, বুকের মধ্যে থাকে। তো হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। মানে বিস্তৃতকরণ বা বিস্তারিত বর্ণনার যে ধরনটা একটু দেখে নিন। তিনি জানেন যা প্রবেশ করে মাটিতে আর যা বের হয় সেখান থেকে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আর যা নাজিল হয় আকাশ থেকে। ওয়া মা ইয়ারুজু ফিহা, আর যা কিছু উঠে যায় সেখানে। মানে দ্বিমুখী ব্যাপারটা দেখুন। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, এই যে একেবারে মানে ভয়ঙ্কর একটা নোটিশ, কিভাবে আমরা রিসিভ করবে একে। এবং তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন। এখন আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছেন যে বাথরুমে গেলে ফেরেশতারা সাথে যায় না, চুরি করতে গেলে তখন ফেরেশতারা থাকে না, জেনা করতে গেলে তখন ফেরেশতারা থাকে না, অপরাধ করতে গেলে তখন ফেরেশতারাই থাকে না। আল্লাহর সান্নিধ্য তো বহু পরের কথা। তাহলে এখানে যে এসে একেবারে ব্যক্তি অস্তিত্বের সঙ্গে লেগে গেলেন স্বয়ং সৃষ্টিকর্তা, এর বাস্তবতা কি হবে? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই থাকো না কেন। মানে কোনো ধরনের কোনো এই যে বাথরুম টাথরুম, এই কাজ সেই কাজ, পাপ পুণ্য, কোনো ধরনের কোনো ডিভিশন নেই। যেখানেই তুমি থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কিভাবে সঙ্গে, এবং সেই আল্লাহ যা কিছু তোমরা করো তিনি দেখেন। সুবহানাল্লাহ। এটা তো চেতনার শিক্ষা, যেটা সবসময় অন্তর্জগতে জ্ঞানে বুঝে বোধে থাকতে হবে, মনে, যা সবসময় আমার চেতনাকে জাগিয়ে রাখবে, দাঁড় করিয়ে রাখবে।
আর এটাকে দাঁড় করাবার অনুশীলনী আকিমুস সালাত, ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি, যে দীক্ষা, যে শিক্ষা পাঠিয়েছি, তাকে তোমার মধ্যে দাঁড় করা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার আয়াত, দ্বিতীয় আয়াতে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার বলা হচ্ছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তো তারই রাজত্ব, কর্তৃত্ব এই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীতে, এবং তার কাছেই ফিরে ফিরে যায় প্রতিটি বিষয়। এখানে সংগঠিত প্রত্যেকটি বিষয়ের পরিণতি তার কাছে চলে যায়। এটা ঘটেছে, চলে যায় তার কাছে। এখন এইটা দেখুন, সূরা মানে আর রহমানে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে সানাফরুগু আইয়ুহাস সাকালান, আয়াত 32-এ যাকে বলে যে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, তোমাদের জন্য খুব শীঘ্রই অবসর নিচ্ছি আমরা, ওহে দুই বোঝা, দুই দুর্বহ বোঝা এই পৃথিবীর জন্য। খুব শীঘ্রই সময় বার করছি আমরা তোমাদের বিচার আচার করার জন্য। এই তো হবে আমাদের ভাষায়। তো তাহলে আল্লাহকে ফারেগ হতে হবে, আল্লাহকে অবসর নিতে হবে, সময় নিতে হবে। তার ব্যস্ততা থেকে বেরিয়ে এসে তিনি আমাদের হিসাব কিতাব দেবেন, মানুষ এবং জিনের। কারণ ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা তো আমরা দেখলাম। তাহলে এখানে সেই আল্লাহ, তার ব্যাপ্তি কোথায় কোথায়, কোন কোন জায়গায়, কিভাবে তার উপস্থিতি কোন জায়গায় দেখাচ্ছেন পরিষ্কার চোখে আঙুল দিয়ে। এরপরে আসুন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, ঢুকিয়ে দেন, যেটা ক্রমশ আসে, রাতকে দিনের মধ্যে এবং ঢুকিয়ে দেন দিনকে রাতের মধ্যে। ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর। তার মানে হিসেবটার সঙ্গে একটু মিলে দেখুন ব্যাপারটা কিরকম ভাবে, এবং তিনি পূর্ণ অবগত সেই সব সম্পর্কে যা কিছু তোমাদের বুকের মধ্যে আছে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে আল্লাহর পরিচয় আমরা দেখলাম একেবারে 6খানা আয়াত জুড়ে সূরাতুল হাদীদের বিস্তারিত পরিচয় রব্বুল আলামিন দিলেন, এবং তার মানে এই জগতে তার জগৎ পরিচালনা এবং কার্যকারণের যে সমস্ত পরম্পরা আছে তাও দেখিয়ে দিলেন সব আমাদের। এবং সবথেকে বড় যে মেসেজটা আমরা পেলাম, যে আল্লাহর পরিচয় যার কাছে যতটাই উদ্ভাসিত হোক এই 6খানা আয়াত থেকে, তার কাছে, কার কাছে এই কথাটা পরিষ্কার যে ওয়াহুয়া মাকুম আইনা মাকুম, তিনি তোমাদের সঙ্গেই যেখানেই তোমরা হও না কেন, থাকো না কেন। কি দেখলাম আমরা এই বাস্তবতা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দেখুন একেবারে যেন ধাপাস করে পড়ে গেল অত ভারী ভারী কথা। অর্থাৎ তোমরা যে তা নাও আমার জানা আছে। তাহলে কি করতে হবে? বিশ্বাস আনো আল্লাহকে এবং তার বার্তা। মানে কিভাবে রব্বুল আলামিন শেখাচ্ছেন? বিশ্বাস আনো আল্লাহকে এবং তার বার্তাবাহকে, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি, এবং ব্যয় করো তা থেকে যার উপরে আমরা তোমাদেরকে অবস্থান দিয়েছি, মানে খেলাফতের অর্থাৎ প্রতিনিধিত্বের, সেখান থেকে। তোমার পয়সা চাই না, এটাও বুঝিয়ে দিলেন। তোমার কাছে যা আছে বলে দেখছো, আসলে আমি ও জায়গায় তোমাকে বসিয়েছি। ওই অতটুকু নিয়ে তোমার খেলাফতের যে পরীক্ষা হচ্ছে, অতটুকুর মধ্যে তুমি পরীক্ষাটা দাও। তো পরবর্তীকালে যে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সমান একটা করে জগৎ তুমি প্রাপ্ত হবে যদি তুমি কৃতকার্য হও এই পরীক্ষায়। তখন অত বড় বিশাল সাম্রাজ্য তুমি চালাবে কেমন করে? সেই জন্য ছোট্ট একটা পুতুল ঘর তোমাকে দেওয়া হলো, তুমি এখানে বসেই এই পরীক্ষাটা দাও। তো এখানে পরীক্ষার ব্যাপারটা আমরা যেটা দেখলাম, যে কার সামনে পরীক্ষা দিতে হবে, আল্লাহর অবস্থান, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, সেন্ট্রাল পয়েন্ট এই 6খানা আয়াতের, যে এবং তিনি তোমাদের সঙ্গেই যেখানেই তোমরা হও না কেন। এরপরে আল্লাহর পরিচয়কে আবার করে দেখে নেবেন, আবার করে দেখবেন,
আল্লামা ইকবাল বলেছেন যে আমার জ্ঞানগত যত মানে যা কিছুই যে আমাকে বলুক, দর্শন শাস্ত্রে আমি পণ্ডিত, আমি দার্শনিক, আমি কবি, আমি কবিতা মানে লিখতে পারি বা অমুক করি তমুক করি, সূরা হাদিদ আমার পাঠ্য। এবং আমি খুদি বেখুদি আমি ওখান থেকে চিনেছি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস আনো, যেন প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছেন মানুষকে যে বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তাবাহকে, ওয়া আনফিকু, এবং ব্যয় করো, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, তা থেকে যার উপরে তোমাদেরকে খলিফা বানিয়েছি। অর্থাৎ আপনি যে যেখানে আছেন, একটা চাকরি করছেন বা ছোট্ট একটা ব্যবসা করছেন, কোনো রকম বউ বাচ্চা নিয়ে ঘর করছেন, ওইখানে আপনি খলিফা। এই কথাটা বোঝার ব্যাপার। ওইখানে আপনার জন্য করণীয় কি সেটা খুঁজে বার করেন এবং তা আপনি করেন। সেই কারণে সূরার সূচনা হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আকাশ জগতে যারা আছে, এই পৃথিবীতে যারা আছে, সকলেই আদার দ্যান ইউ, সকলেই নিত্যকার কর্মে, প্রত্যাহিক কর্মে বা নিত্য প্রতি মুহূর্তের কর্মে তারা আল্লাহর তসবিহ করে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর সাক্ষ্য বহন করছে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, আমরা তো আমাদের সম্পদ, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স সব আমার। এখন এই প্রথমেই দখলই সত্য গামছা, গলায় গামছা দিয়ে টেনে নিলেন কিনা? দেখুন, যদি কোরআন শিখতে হয়, কোরআন বুঝতে হয়, কোরআন পড়তে হয়, তাহলে নিতে হবে কীভাবে? প্রথমেই আপনাকে কলার ধরে এখান থেকে বের করে দিলেন, যা বেরিয়ে যা, ও তোর কিছুই না, ওখানে আমি তোকে বসিয়েছি। এখন আপনি ঘুরে এসে সৃষ্টিকর্তার হয়ে আপনি সেখানে বসলেন কিনা আপনার সহায় সম্পত্তির উপরে, এটা আপনি আপনাকে দেখুন। তাহলে আমার কিছুই নয়, যা কিছু আমাকে দেওয়া হয়েছে সেগুলো কি? সব আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন আপনি প্রত্যেকটি প্রথমে 6খানা আয়াতের মধ্যে যে আল্লাহ সম্পর্কে যা কিছু বলা হয়েছে, আপনি আয়াত পড়বেন আর এখানে ফিরে ফিরে আসবেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম, তারপর তারা যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে থেকে বা আনবে তোমাদের মধ্যে থেকে, ওয়া আনফাকু, এবং ব্যয় করবে। ঠিক এইভাবে, এই চেতনা নিয়ে যে আমার না, ব্যয়ের ক্ষেত্রে আমি আমার টাকা দিচ্ছি, ব্যয় হবে না, কারণ তাহলে ওর পেছনে সেই আপনার ভিতরের অহংটা থেকেই যাবে, ওটা আল্লাহর জন্য দেওয়া হবে না। আমার কাছে ছিল, আল্লাহ আমাকে এর উপরে বসিয়েছিলেন, এখান থেকে ভাই নিয়ে নাও তুমি, তোমার যা আছে। কারণ এটা আমাদেরকে সালাদ দেখিয়ে দিয়েছে সূরা কত, যে সালাদ যেখানে আছে সূরা, আরে তুমি বলো কেমন করে, সূরা কি? না না, সূরা মারিজ। যে ওখানে যারা চাইতে আসে তাদের অধিকার আমার কাছে যে পয়সাটা, কার কি অধিকার আদায় করলাম আমি? তা আমি আমার পয়সা ভাবলাম কোত্থেকে, ভাবি কেমন করে? আমার কাছে বাড়তি যদি কিছু দেখি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সেই ইনফাকের প্রশ্নই তো এসেছে, সূরা বাকারায় পড়ে এসেছি আমরা। জিজ্ঞেস করতে আসে তোমার কাছে যে কী, তা কী পরিমাণ, তা কতটা কি যা দেবো, তোমরা দেবো আল্লাহর পথে। কুল আল আফওয়া, বলো যা তোমার প্রয়োজনের অতিরিক্ত। এইখানে দাঁড় করাতে পেরেছি কে কাকে, পারছি কই, চেষ্টাই বা করছি কই, ভাবছিই বা কোথায়। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। এখন আমানু বলতে আল্লাহকে এই পরিচয়, যেখানে যে কয়টা পরিচয়ের আয়াত এখানে পড়লেন, এই পরিচয় আপনার সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার পরিচয়টা আছে কিনা এটা নির্ণয় করা দরকার না? আমি এইভাবে তাকে জানি কিনা। এখন একজন লোককে, একজন অস্তিত্বকে আপনি চেনেনই না, তার পরিচয় আপনার জানা নেই, আপনি তার উপরে তাকে বিশ্বাস করবেন কিভাবে? এখন তার এই যে সর্বব্যাপী যে পরিচয় তিনি দিলেন নিজে, এখন আপনি আপনার পরিচয় দিন।
ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল হাদীদ আয়াত ৮ ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহ। ঝাঁকুনি দিচ্ছে, কি হয়েছে তোমাদের, বিশ্বাস করো না আল্লাহকে, কেন বিশ্বাস আনো না আল্লাহকে ও রাসূল এবং এই বার্তাবাহকে। ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, তিনি তো ডাকছেন তোমাদেরকে যেন বিশ্বাস আনো তোমরা তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা প্রতিপালক। এই যে আল্লাহ রাব কোথায় কোন জায়গায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে, এর মধ্যেও একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। সেখানেও আমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে তোমরা বিশ্বাস আনো তোমাদের রবের প্রতি। আবার একজন আমার মানে বন্ধুজন আছেন, তিনি আবার বলছেন রবের কোনো বাংলা করাই যাবে না, করলেই ওটা কবর হয়ে যাবে। তবে ঢাকো, যতটা পারো ঢাকো। অথচ রব মানে সৃষ্টিকর্তা পরে আসবে, আগে হলো লালন পালন যিনি করছেন। তো রব মানে পিতা মা এবং মাতাকে রব বলা হয়েছে কোরআনে, আর রব বলা হয়েছে আল্লাহকে, আর রব বলা হয়েছে ফেরাউনকে তার গোলামদের কাছে, আরো কত গোলামদের কাছে মালিকদেরকে রব বলা হয়েছে। ইউসুফের ওখানে রব আছে, রাজা। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম। যেখানে রাসূল ডাকছেন, আল্লাহর বার্তাবাহক ডাকছেন তোমাদেরকে যে তোমরা বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের কাছে প্রতি। তাই এটা সূরা আল ইমরানে কি দেখেছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি এবং তিনি ডাকছেন আমাদেরকে বিশ্বাসের দিকে। আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের প্রতি, সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। ফাআমান্না, আমরা বিশ্বাস এনেছি, পারি বলতে কথা। তো ওয়াকাদ আখাযাকুম মিসা, আচ্ছা এখানে লিতুমিনু বিরাব্বিকুম ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। এই জায়গায় আমাদের গুরুজনরা একটা প্রেক্ষিত বর্ণনা করেন এইভাবে, যে মক্কা থেকে যারা মানে মদিনায় এসেছিলেন, তারা মক্কায় নিত্যকার যে মানে অত্যাচার নির্যাতন সহ্য করতেন, সেগুলো থেকে একটু মুক্তি পেয়ে, অর্থাৎ গায়ে বাতাস লাগার মতো একটা আবহাওয়া পেলেন তারা মদিনায়, একটা মুক্তি ভাব। এবং এই দেহটা যখন অত্যাচার থেকে মুক্ত হয়ে গেল, তখন মনটাও তার উপরে ঢলে পড়ল। একটু থাকার, অর্থাৎ বসবাস করার, পৃথিবীতে একটু আরাম করার যেন অজানিতেই একটা প্রবণতা তাদেরকে চেপে ধরল। তাদেরকে বলা হচ্ছে এই কথাগুলো। এইখানে এসে পরিষ্কার হয়ে গেল, যেমন সূরা নিসায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে যারা বিশ্বাস এনেছো বিশ্বাস আনো। এবং এই সুম্মাত্তাকাও সূরা আনফালে আমরা দেখেছি যে বিশ্বাসের মানে স্তরগুলো কোথায় গেলে বিশ্বাস পাকাপোক্ত হয়। ওয়া আহসানু, চতুর্থ পঞ্চম স্তরে উঠলে গিয়ে হয় বিশ্বাসের ক্ষেত্রে আপনি স্পষ্ট হবেন আপনার কাছে আপনার বিশ্বাস। ওয়ামা লাকুম লা তুমিনু বিল্লাহি ওয়ার রাসূল ইয়াদউকুম ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়াকাদ আখাযা মিসাকাকুম, এই তো আগেই তো তোমাদের কাছ থেকে তিনি অঙ্গীকার নিয়েছিলেন ইন কুনতুম মুমিনিন, তখন তো তোমরা বলেছিলে যে আমরা বিশ্বাসী। এখন এই জায়গাটায় আমরা এই যে অঙ্গীকারের ব্যাপারটা মিসাকাকুম, এই অঙ্গীকারের ব্যাপারটা আমরা যদি একটু কাছের মানে অতীতে যাই, তাহলে আমরা দেখতে পাবো সূরা ফাতাহ, সূরা ফাতাহায় যেটা দেখানো হচ্ছে আল্লাহ বিজয়ের পথ খুলে দিয়েছেন রাসূলকে এবং তার সঙ্গীদেরকে। সেখানে তিনি বলছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আয়াত 10, সেই সব লোক যারা তোমার কাছে তোমার হাতে হাত রেখে শপথ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আসলে যা করেছে তাহলে আল্লাহর সঙ্গে বায়াত করেছে। অর্থাৎ তুমি তো আমার বার্তাবাহক, তোমার হাতে হাত রেখে কথা বলা, ওয়াদা করা মানে আমার সাথে অঙ্গীকার করা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বাস্তবতাও আল্লাহ দেখিয়ে দিলেন যে তাদের হাতের উপরে আমার হাত ছিল, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। ফামান নাকাসা,
এখন এই অঙ্গীকার যে ভাঙবে ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে আর কিছুই হবে না, সে অঙ্গীকারের ভাঙার ভঙ্গের দায় তার উপরেই পড়বে। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যে পূর্ণ করবে যে সমস্ত বিষয়ে সে অঙ্গীকার করেছে, যে দায়িত্ব তার উপরে আছে আল্লাহর, মানে এমন পেঁচানো দুটো শব্দ যে ওয়ামান আওফা বিমা আহাদা একটা, আলাইহুল্লাহ আলাইহু আল্লাহ, তার উপরে রয়েছে আল্লাহর অঙ্গীকার, তার দায়িত্বে রয়েছে আল্লাহর অঙ্গীকার, এটা যে পূর্ণ করবে ফাসায়ুতিহিম আজরান আযীমা, তাহলে তাকে দেওয়া হবে অনেক মানে মহান বা অনেক বড় এক বিনিময় বা অনেক বড় পুরস্কার। তাহলে সেটা হলো যে ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, সেটাকে নিয়ে নিন। আবার সূরা বাকারায় চলে যান যে আমরা মিসাক করেছি, আবার সূরা মানে আরাফের 172-এ চলে যান, সেখানে আলাস্তু বিরাব্বিকুম। ওয়ামা লাকুম আল্লাহ, আচ্ছা, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন, তাহলে আমরা আয়াত 7 থেকে আমরা দেখব যে আল্লাহর যে পরিচয়ের কথা 6 পর্যন্ত তিনি বলেছেন, এর সাথে আমরা পরিচিত নই। পরিচিত হতে গেলে কি হতে হবে? প্রথমেই আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম পদক্ষেপ হলো বিশ্বাস আনো আল্লাহতে, অর্থাৎ তার বার্তাবাহকে। আর আমাদের এখন কি? বিশ্বাস আনো আল্লাহতে, অর্থাৎ তার কিতাবে। রব্বানা আমান্না বিমা আনজালতা, ইত্তেবায়ে রাসূল তারপরে, সিরিয়ালিও কোরআনে এইভাবে নির্ধারণ করে দেওয়া, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল, মানে ঠিক এটা যদি তোমার রাসূল অনুশীলন করে থাকে আমরাও সেই পথে চলছি। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিইয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আসুন সুস্পষ্ট করে দেখে নিই আমরা যে সূরা বাকারায় পড়েছিলাম, সেই 257-তে আমরা পড়েছিলাম যে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা তার উপরে বিশ্বাস এনেছে। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, এটা দেখুন ব্যাপারটা। এবং সেখানে দেখতে হবে, এই বিষয়টা বেশি করে দেখতে হবে যে আমরা 255-তে আয়াতুল কুরসি আল্লাহর অবস্থান একখানা আয়াতের মধ্যে বিভিন্নভাবে দেওয়া আছে। 256-তে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই জীবন নীতি গ্রহণে। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, স্পষ্ট করে দেওয়া আছে সঠিকতা যা সকল বিভ্রান্তি থেকে, সমস্ত বিভ্রান্তির জঞ্জাল থেকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, প্রথম যে কাজটি আমার সেটা হলো যে আমি এতদিন যা কিছু করতাম, যা কিছু ভাবতাম, যা কিছু চিন্তা করতাম, এ সব কিছুকে আমার থেকে দূর করে দিতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আবর্জনার মধ্যে আল্লাহ প্রবেশ করবেন না, আসবেন না কোনো। তাহলে ইয়াকফুর বিত-তাগুত, যত চিন্তা ভাবনা ধারণা দর্শন, রাজনৈতিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, যা কিছু আমার জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে যত কিছুই ভাবনা আমার মনের মধ্যে ছিল, সব আগে এগুলো কিচ্ছু নয়, ফেলে দিতে হবে মন থেকে। ওয়া ইউমিন বিল্লাহ, তারপর বিশ্বাস আনতে হবে আল্লাহর প্রতি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে নিশ্চিত যে সে আঁকড়ে ধরল এমন এক রজ্জু, পাকানো রজ্জু, উরওয়াতিল উসকা, পাকানো রজ্জু, লান ফিসাম লাহা, যার বিচ্ছিন্ন হওয়ার কোনো সংশয়ও নেই, কোনো সন্দেহও করা যাবে না, দরকার নেই। এই গ্যারান্টি স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কে কাকে দেবে? পেয়েও কি আমাদের মন নড়ছে এখান থেকে যে অবস্থানে আছে? নড়ছে না। আল্লাহু সামিউন আলিম, কে বিশ্বাস করি আমরা? আল্লাহ সব শোনেন, সব জানেন। তাহলে আমার তার উপরে ন্যস্ত করে দিতে, আমার নিজেকে তার উপরে ছেড়ে দিতে আমার দ্বিধাটা কেন? কারণ যদি ছেড়ে না দেই তাহলে কি হবে? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, বিশ্বাস যারা এনেছে আল্লাহ তাদের অভিভাবক।
এখন আল্লাহ আমার অভিভাবক কিনা এটাও তো আমার বিবেচনা করে দেখতে হবে, যে আল্লাহর বিশ্বাসটা আমার মধ্যে সে অবস্থায় আসছে কিনা যে তিনি এখন আমার অভিভাবকত্ব করছেন। এই জন্যই আমরা শেষকালে যেটা বলেছি যে প্রায়োগিক একত্ববাদ, অর্থাৎ একত্ববাদের আসল বাস্তবতা কি একটা মানুষের জীবনে, সেই শিক্ষা প্রশিক্ষণের মধ্যে আমরা এখন আছি, এবং সূরা হাদিদ তারই অন্যতম একটি। এটা সূরা হজের শেষ রুকু থেকে শুরু হয়েছে, যেটা বলেছি আমরা সূরা হজকে আমরা হিজরতের সময় আমাদের গুরুজনরা আমাদেরকে শিখিয়েছেন, এর পথে পথে নাজিল হয়েছে। তাই সূরা হজের মানে প্রথম অধ্যায়ের ব্যাপারটা দেখবেন যে ওটা মক্কি জীবনের সঙ্গে ওই যখন ধারণা অনুমানের চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত, এবং তারপর একেবারে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলুন ওয়া মিনান নাস, একদম ব্যর্থহীন ঘোষণা যে আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার বার্তাবাহক ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকে। সেই বার্তাবাহক একজন কি করে একজন মানুষ হতে পারে। তারপর সূরা ফুসসিলাতে এসে দেখলাম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কথায় তার চাইতে উত্তম কে হবে যে আল্লাহর পথে মানুষকে ডাকবে। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজে করবে নিজের পরিশোধনের করণীয়গুলো এবং বলবে যে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সমর্পিত। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জায়গাটা এসে আপনিও দাঁড়ান, যারা আমরা কোরআন পড়ছি তারা একটু দাঁড়িয়ে ভাবি কি বলছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে। তার মানে এখানে আপেক্ষিকতা থেকেই যায়, যদি আমার অভিভাবক হিসেবে আল্লাহ না বসেন না আসেন, তাহলে তিনি আমাকে যে সমস্ত অন্ধকারে আমি আছি সেখান থেকে বের করবেন না। এবং অভিভাবক হিসেবে অভিভাবকত্বের মূল যে ব্যাপারটা, অর্থাৎ এই শব্দের যে ব্যুৎপত্তিটা আমাকে বুঝে নিতে হবে। অভিভাবকত্ব বলতে কি বুঝি তাও আমাকে বুঝে নিতে হবে, গার্জিয়ানশিপ বলতে আসলে কি বুঝি। তো আল্লাহ যদি অভিভাবক হিসেবে বসান, আমি যদি বসাই, বসানোর ব্যাপারটা তো আমার। আল্লাহ তো কাউকে জোর করে তার অভিভাবকত্ব নেবেন না। কেউ যদি অভিভাবক হিসেবে আল্লাহর কাছে চায়, যে ধর্ণা দেয় যে প্রভু আমাকে তোমার অভিভাবকত্বে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার মানেটা কি? আমি বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় চাই, তার মানেটা কি? অর্থাৎ তার অভিভাবকত্বের মধ্যে আমি আসতে চাই। তো এই যে অভিভাবকত্বে আসতে চাওয়া, যে মানুষটা চাইবে তাকে বলা হচ্ছে আল্লাযীনা আমানু। আল্লাহ অভিভাবক তাদের যে সেই কথাটা বিশ্বাস করে, তখন তিনি কি করবেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বিচিত্র অন্ধকারে আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, অভ্যেস, রুচি অভিরুচি সব কিছু বিচিত্র অন্ধকারের মধ্যে ডুবে আছে। এগুলোই অন্ধকার, চেতনার মধ্যে এগুলোই অন্ধকার, মানে অন্ধত্ব সৃষ্টি করে, অন্ধকারের সৃষ্টি করে, এবং শেডস অফ ডার্কনেস তৈরি করে বিভিন্ন স্তরে। এই জন্য যুলুমাত বহু বচনে আর নূর এক বচনে। তাহলে সেই অভিভাবকত্বের ব্যাপারটা সূরা হাদিদ আমাদেরকে শেখায়, যে আমরা অভিভাবক হিসাবে যাকে নিয়েছি তিনি কি, তার পরিচয় একেবারে 6খানা আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। তো হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার সেই সূরা বাকারার 257কে সামনে নিয়ে আসুন। সেই তিনিই নাজিল করেন তার বান্দার উপরে, অর্থাৎ এই মুহাম্মদ রাসূলুল্লাহ, আয়াতিন বাইয়িনাত। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, এখন এইটাকে আপনি নিয়ে যান চিরন্তনী, মানে চিরন্তনী ইয়াতে নিয়ে যান, ব্যাখ্যায় নিয়ে যান। অর্থাৎ হুয়াল্লাযী, আমার চাইতে 100 বছর পরে, 1000 বছর পরে যদি আল্লাহ তাআলা পৃথিবী রাখেন, তখনও যারা আসবে তাদের সাথে একই ভাষায় কথা বলবে এই কোরআন। তো তখন কি হবে? হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, নৈর্ব্যক্তিক ব্যাপার, কিন্তু কোনো নাম নেই, কোনো নির্দিষ্ট ব্যক্তি নেই। তিনি নাজিল করেন, যদি আমরা এভাবে তর্জমা করি কোনো ভুল আবিষ্কার করা যাবে না। সেই তিনি নাজিল করেন তার বান্দার উপরে। এখন কোন বান্দা, কোন কালের বান্দা, কোন সে বান্দা? আয়াতিন বাইয়িনাতিন। তাহলে এইখান থেকে আমরা একটা মানে স্পষ্ট মানে কোরআনী তথ্য নিয়েছি, এই যে কোরআন সেকালেও নাজিল হয়েছে, চিরকালই কোরআন নাজিল করেছেন আল্লাহ নবী রাসূলদের উপরে বা বার্তাবাহকদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সমুদায় কোরআন নাজিল হয়েছে, আমাদের উপরেও এখন এই কোরআন নাজিলই হবে, এছাড়া কোরআন বোঝা যাবে না। কারণ কোরআনের বুঝ তার কাছে,
বিইজনিল্লাহ, তার ইচ্ছা ছাড়া, তার মানে সম্মতি ছাড়া আপনি পড়তে পারবেন, পড়ে পড়ে মুখস্থ করে ফেলতে পারবেন, বুঝতে পারবেন না কিছুই। হাফেজদের সঙ্গে গিয়ে দেখুন, আলেমদের সাথে কথা বলে দেখুন, কিছুই বুঝতে পারবেন না। কোরআনের বুঝ সম্পূর্ণ লক, ফি উম্মিল কিতাব, ওরা তার কাছে। আপনি নকল নিয়ে কোর্টে হাজির হলে কি হবে? মূল দলিল দেখাও, তাই না? তো আপনি এখানে তেলাওয়াত করলে যদি আপনি সত্যিকারের সচেতন বান্দাই হন, আল্লাহর গোলামই হন, তাহলে তো গোলামের চিৎকার তো আল্লাহ শোনেন। তো আল্লাহ সারা কোরআনে ছড়িয়ে দিয়েছেন যে উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি ইয়াসআলুনাকা ইন্না লিল্লাহ। মাঝে মাঝে আটকে গেলে বড় অসহায় লাগে তখন। হ্যাঁ হ্যাঁ, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, রোজার প্রেক্ষিতে। এখন এখানে যদি তর্জমা করতে পারতাম, এ সময়ে যখন জিজ্ঞেস করবে তোমাকে আমার বান্দারা আমার ব্যাপারে, ফাইন্নি কারিব। এখন ওয়াওয়ের একটা মানে কিন্তু আপনি ডিকশনারিতে দেখে নেবেন এমত অবস্থায়, অর্থাৎ এই রোজার অবস্থায়, এমত অবস্থায় যখন জিজ্ঞেস করে তোমাকে আমার বান্দারা আমার ব্যাপারে, ফাইন্নি কারিব, এ সময় তো আমি খুব কাছে। উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি, এখানে কিন্তু ইবাদি শব্দটি দেখাবার জন্য এনেছি। আমি জবাব দিই আহ্বানের, ডাকের, যখনই কেউ ডাকে আমাকে, ফালিয়াস্তাজিবু লি, তাহলে তারাও আমার আহ্বানে সাড়া দিক। ওয়ালিইউমিনু বি, আহ্বানে সাড়া দেওয়া মানে আমার প্রতি বিশ্বাস আনো, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। এখানে আহ্বান কি? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হাদীদ। নয় বলছে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন, তিনি নাজিল করেন তার বান্দার উপরে সুস্পষ্ট সব বাণী ও বার্তা, লিইউখরিজুকুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, তোমাদেরকে বের করে আনতে বিচিত্র অন্ধকার থেকে আলোতে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, পরিচয় দিচ্ছেন, এবং আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম করুণাময়। ওয়া মা লাকুম, কি হয়েছে তোমাদের? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, এখনো ব্যয় করছো না আল্লাহর পথে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবার দেখাচ্ছেন পরবর্তী অবস্থাটা। এর আগে পূর্ববর্তী অবস্থাটা যে আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এটা এখনকার অবস্থা, যার উপরে বসিয়েছি সেখান থেকে দাও। আর এখন বলছেন এখান থেকে যখন চলে যাবে তখন এগুলো দিয়ে কি হবে? ব্যয় করো আল্লাহর পথে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ ওই আকাশমণ্ডলের পৃথিবীর উত্তরাধিকারী আল্লাহ। তুমি খালি ওই যে আইলাম আর গেলাম, কি জানি একটা ইয়ে আছে না, মাইকে গান বাজতো, হ্যাঁ, তবে কিছুই বুঝলাম না। তো ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইস্তাবি মিনকুম, একই রকম হবে না তোমাদের মধ্যে মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ। তাহলে সূরা ফাতহার কন্টিনিউশন কিন্তু এখানে আভাস দিচ্ছেন আল্লাহ। এখন যে মোকাবেলাগুলো তোমাদের মধ্যে হতে থাকবে, যারা এর আগে দেবে, সেই তাদের কথা বলা হচ্ছে একই রকম নয়। মিন ক্বাবলিল ফাতহ ওয়া কাতালা, এবং যুদ্ধ করেছে তারা সেই যুদ্ধে। উলাইকা আযামুদ দারাজাতান, এরা গ্রেটার, এরা উচ্চতর মর্যাদার ক্ষেত্রে। মিনাল্লাযিনা আনফাকু, তাদের চাইতে যারা ব্যয় করেছে, মিন বাদি ওয়া কাতালু, করেছে তারপরে, আহারে আমরা ভুল করেছি, কিন্তু করেছে তারপরে, করেছে তারপরেও, ওয়া কাতালু, এবং যুদ্ধও করেছে তারপরে। আল্লাহ এখানে হিসাব মিলিয়ে দিয়েছেন। ওয়া কুল্লান ওয়াদাল্লাহিল হুসনা। আচ্ছা বেশ, একটু পরে এসেছো, ভালো কথা, যা করার করেছো তো, প্রত্যেকের জন্যই সুন্দর পরিণতির সংবাদ রয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং সেই সব যা তোমরা করো আল্লাহ সে সব সম্পর্কে পূর্ণ খবর রাখে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান, কে সে
যে ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। দেখুন অধিকাংশই সূরা বাকারার সাথে মিলে যাবে। তাহলে কে সে যে মানে আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ, এবং তিনি বহুগুণ বৃদ্ধি করবেন তার জন্য, সেটা ওয়ালাহু আজরুন কারীম, এবং তার জন্য রয়েছে অনেক বড় পুরস্কার, সম্মানের পুরস্কার। আলহামদুলিল্লাহ। এবার দেখুন কিয়ামতের দৃশ্যপট আমরা দেখছি। ইয়াউমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেই দিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ছুটছে, লাফাচ্ছে, নাচছে তাদের আলো তাদের সামনে দিয়ে, ওয়া বিআইমানিহিম, এবং তাদের ডান পাশে। এখন কোরআন তো আমরা যৌবনে শুনেছি ব্যাখ্যা নির্ভর সম্পূর্ণ, এখন ব্যাখ্যাহীন কোরআনকে অধ্যয়ন করতে গেলে যেরকম লাগে, টেক্সট থেকে তার মর্ম উদ্ধার, মেইন পার্ট থেকে তার মর্ম উদ্ধার, বিষয়টা একটু শ্রমসাপেক্ষ, এবং এই কোরআন সমুদয়টাকেই প্রত্যেক আয়াতের ব্যাকগ্রাউন্ড ধরতে হয়। আপনি একটা পলিসি দিয়ে যে নেন যে গোটা কোরআন প্রত্যেকটি আয়াতের ব্যাকগ্রাউন্ড, যদি 6666 খানা আয়াত হয়, 6336 খানা আয়াত হয়, তাহলে 236 খানা আয়াত হয়, তাহলে অল্পটাই দিয়ে বলি, তাহলে 6235 খানা আয়াত এই আয়াতের ব্যাকগ্রাউন্ড। তাহলে আর কোরআন কোনো তাফসীর, কোনো ব্যাকরণ, কোনো কিচ্ছু লাগে না। কোরআন ইটসেলফ ইজ এক্সপ্রেসিভ। কিন্তু পলিসিটাই যে গোটা কোরআনের গোটা আবহটা অন্তত প্রাথমিকভাবে আপনার মাথায় নিতে হবে। এর জন্য আমরা বলেছি, আমরা আমাদের ভাইদেরকে বলি যে 10-12 বার 15 বার অন্তত বাংলায়, শুধু বাংলায় একেবারে পড়ার মতো এপার ওপার হয়ে যাও, একটা অস্পষ্ট ধারণা হলেও নাও, তারপর কোরআন পড়তে আসো। আরবি পড়ো, বাংলা পড়ো। ইয়াউমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মানে এই দৃশ্য যদি আপনার মানে চোখের মধ্যে, আপনার অন্তর চোখে যদি না থাকে যে তাদের মধ্যে আমিও একজন, সেদিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা নাচছে, লাফাচ্ছে, ছুটছে তাদের আলো তাদের সামনে দিয়ে, তাদের বাম পাশ দিয়ে। তো আমাদের মুরব্বীরা, গুরুজনরা শিখিয়েছেন আমাদেরকে এইভাবে যে মিন বাইনে আইদিহিম, তাদের সামনে রাখবে, অর্থাৎ বিশ্বাস, ঈমান, ঈমানের আলো সামনে থাকবে, আমলের আলো, অর্থাৎ যে আমি সেই ঈমান অনুযায়ী আমালুস সালিহাত যে করেছি, সেটাও একটা আলোর অবয়ব তৈরি করবে, এবং সে আলোর অবয়ব থাকবে ডান পাশে। তাহলে আমানু আমিলুস সালিহাত, আমানু আমিলুস সালিহাত, যা আমি বিশ্বাস করেছি, সেই বিশ্বাসী যে চেতনা, সেই চেতনার আলোকিত রূপ বা আলোর একটি বলয়, আলোর একটি অবয়ব সামনে নাচবে, এবং আমি সেই চেতনার উপরে দাঁড়িয়ে যেই কর্মে দিয়ে আমি আমার দেহকে তৈরি করেছি, এবং সে অনুযায়ী যে আলোর অবয়ব তৈরি হয়েছে, তা আমার ডান পাশে। আচ্ছা, বুশরাকুম আল ইয়াউম, সুসংবাদ তোমাদের আজ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই সুন্দর বনভূমি বয়ে চলে তার গোটা অঞ্চলে অসংখ্য মানে ঝর্ণা, জলপ্রপাত, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে, যালিকাল ফাওজুল আযীম, এটাই সেই মানবতার মহত্তম বিজয়। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, একটা বিষয় একেবারে বিস্ময়কর ঘটনা যে কোরআনে, মানে সব জায়গায় গোটা কোরআনকে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন কাফিরুন কাফিরুন, মুশরিকুন মুশরিকুন, তাই না? কিন্তু মুনাফিকদের ব্যাপারটা একটু আলাদা একটা আঙ্গিক পেয়ে যায়, তাই না? এবং সেইটা একটু 33-এ চলি আমরা বাস্তবতাটা দেখার জন্য। 33-এর শেষ আয়াত যেটা, সেইখানে রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ওহে যারা বিশ্বাস এনেছো, তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে, বা আল্লাহকে ভয় করো এবং বলো সেই কথা যেই কথা আমার শেখানো। এ তর্জমা আমার ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে আমি বলি। কাওলান সাদীদ মানে আল্লাহর শেখানো কথা।
যেমন সূরা ফাতিহা, যেমন কোরআন। ইউসলিহ লাকুম আমালাকুম, কারণ এছাড়া আর কোনো তর্জমা আমি চেষ্টা করে দেখেছি এখানে, যে এখানে যেমন আছে তোমরা যেমন ঠিক কথা বলো, ঠিক কথা মানে কি, ঠিক এর নির্ণয় কি দিয়ে হবে? হিন্দু ভাইরা ঠিক কথা কি বলবে, খ্রিস্টানরা কি বলবে, ওই যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারা ঠিক, তারাও তো ঠিক কথা বলে, সেখানেও তো সত্য চর্চা আছে। তাহলে এই জন্য কওলান সাদীদ মানে আমার শেখানো কথা, ওহির মাধ্যমে যে কথাগুলো কালামুল্লাহ, এই কথা। কারণ এই কথারই এর পরবর্তী পাওয়া যায়, ইউসলিহ লাকুম আমালাকুম, যদি আমার কথা বলো তাহলে কি হবে? শুধরে দেওয়া হবে, সংস্কার করে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে তোমাদের জন্য, তোমাদের কর্মগুলোকে, করণীয়গুলোকে। মানে তখন তুমি তোমার পারফরমেন্স দেখতে পাবে যে আমার পারফরমেন্স দিন দিন বদলে যাচ্ছে, মানে অন্যায়, মানে কি অলৌকিকভাবেই বদলে যাচ্ছে। কি যদি আমি অনুশীলন করি কওলান সাদীদ, পড়ি, ভাবি, চিন্তা করি। এখানে যা বলা হয়েছে যে আয়াত নাজিল করা হয়েছে লাআল্লাহুম ইয়াতাদাব্বারুন, যেন তারা এই ব্যাপারে গবেষণা করে, ইয়াতাফাক্কারুন, ইয়াকিলুন, ইয়াযকুরুন, তো কত রকম আছে, তাতাযাক্কারুন, ইয়াতাযাক্কারুন, কত ভাবে আছে এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদ, হ্যাঁ, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আনুগত্য করবে আল্লাহ এবং তার বার্তাবাহকের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সংক্ষেপ করলাম। এরপরে ইন্না আরাদনাল আমানাতা, এই কওলান সাদীদের ব্যাপারটা দেখে নেবেন। এই আমানত অর্থাৎ আমার শেখানো কথা, সে অনুযায়ী তোমার অস্তিত্বকে বদলে ফেলা। সংক্ষেপে তোমাকে একটি অবয়ব দিয়েছি, একটি অস্তিত্ব দিয়েছি, একটা কর্মপ্রক্রিয়ার মধ্যে তোমাকে আমি ফেলেছি, একটা জায়গায়, অচেনা জায়গায় তোমাকে আমি ফেলেছি, সেখানকার একটা পরিবেশ তৈরি করেছি যা সম্পূর্ণ উল্টো। সেইখানে তোমার একমাত্র অবলম্বন ওই যেটা একটু আগে আমরা সূরা বাকারায় দেখে এসেছি যে ইসতামসাকা, যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই সেই কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সেই কওলান সাদীদ, সেগুলোর অনুশীলনই আপনাকে কি করতে পারে? আপনার কর্মকে বদলে দিতে পারে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যা এই পর্যন্ত পাপ হয়েছে ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এটা অনেক বড় আলোচনার ব্যাপার। আমরা এই আয়াতকে ডিঙিয়ে লিইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মানে আমার কাছে বিষয়টা এত বড় পাহাড় সমান আপনাদের সামনে না রেখেই পারলাম না যে কওলান সাদীদের মুনাফিক যারা, তাদেরকে শাস্তি দিতে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, তারা তার পরের স্তর, এবং ইয়াতুবা আলাল্লাহি আল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং ফিরে তাকাতে আল্লাহ তার করুণার দৃষ্টি নিয়ে বিশ্বাসী এবং বিশ্বাসীদের উপরে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, শেষ আয়াত সূরা আহজাবের। তো এবার আসুন আমরা হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন ইন্না লিল্লাহ ইয়াওমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম আল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। তো বিশ্বাসীদের দৃশ্যপট হলো তারা দেখবে তাদের বিশ্বাসের আলো বা আলোর অবয়ব এবং কর্মের আলোর অবয়ব, পরিশুদ্ধির যে নিবেদন তারা করেছে সে অনুযায়ী তাদের যে এই দেহের মধ্যেই যে একটা পরিশুদ্ধির একটা আলোকিত অবয়ব তৈরি রয়েছে, সেটা ডান পাশে এবং বিশ্বাস সামনে। সেদিন বলবে যারা বিশ্বাস করেও করেনি, মুনাফিক আর কিভাবে সংজ্ঞা বলবো আমরা বাংলায়, আমাদের মতো আর কি। আমরা এই যে ধরি মাছ না ছুঁই পানি, আমার যেমন বিনি তেমনি রবে, আমি টুল ভেজাবো না, এরকম নানানভাবে আমরা এরকম পাশ কাটিয়ে যাই। তো সেই দিন এই মুনাফিক এবং মুনাফিক নারীরা লিল্লাযীনা আমানু, যারা এই বিশ্বাসী ছিল তাদেরকে বলবে উনজুরুনা, ভাই একটু তাকাও আমাদের দিকে।
এখন পাওয়া গেল কি? চোখের আলো। কিভাবে পাওয়া যাবে? সেই যে সূরা বাকারায় আমরা একদম প্রথমেই যেটা দেখেছি, যে দুটো উদাহরণের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন যে আও কাসাইয়্যিবিন মিনাস সামায়ে ফীহি যুলুমাতুন, তাই না? প্রথম এটা মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিন্নূরিহিম। সেই লোকটির মতো যিনি আগুন জ্বালালেন যখন চারিপাশটা উজ্জ্বল হলো, অর্থাৎ দেখার সময় যখন হলো, তখন যারা দেখবে তাদের চোখের আলো নিয়ে গেছেন তিনি। তো মুনাফিকদের চোখে আলো নেই, এটা বুঝে নিন। তো ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আমরা একটু শেয়ার করি আমাদের এই কালের ভাষায়, আমরা একটু অংশ নেব তোমাদের আলো থেকে, তোমাদের আলো থেকে। কিলা ইরজিউ ওয়ারাকুম, সেখানে যে এমপিরা থাকবে, বড় বড় সার্জেন্টরা থাকবে, এই ফেরো ফেরো ফেরো, যাও পিছনে যাও। ফালতামিসু নূর, ওরা মানে তো পৃথিবী, আলো সঞ্চয় করার, আলো অর্জন করার জায়গা এখানে। যাও পেছনে যাও, আলো নিয়ে আসো সেখান থেকে, সেখানে খুঁজে নিয়ে আসো আলো। ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব, তখন টেনে দেওয়া হবে তাদের মাঝখানে একটি দেওয়াল, তার একটি দরজা থাকবে। বাতিনুহু ফীহির রাহমা, এর অভ্যন্তরে সেখানে আল্লাহর করুণা প্রাপ্ত মানুষেরা। ওয়া যাহিরুহু, এবং তার বাহিরের দিকটা মিন কিবালিহিল আযাব, সেখান থেকে আযাবের ধারাবাহিকতা শুরু। ইউনাদুনাহুম, ডাকবে তারা তাদেরকে, আলাম নাকুন মাআকুম, এ ভাই ছিলাম না তোমাদের সঙ্গে? মুনাফিকরা ক্বালু বালা, বিশ্বাসীরা বলবে হ্যাঁ ছিল তো বটে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে তোমরাই বিপদে ফেলেছো। কিভাবে? ওয়াতারাব্বাসতুম, তোমরা দেখছিলে, অপেক্ষা করছিলে আমাদের পরিণতি কি হয়। ওয়ারতাবতুম, এবং আমাদের জীবন চলার পথ দেখে সন্দেহ পোষণ করতে। ওয়াগাররাতকুমুল আমানি, আর এই সমস্ত ক্ষেত্রে অনেক সমস্ত ওয়াজ নসিহতের কল্পনা সব পার করে নিয়ে যাবে, এটা হবে সেটা হবে, সেগুলোই তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। হাত্তা যা আমরুল্লাহ, যে পর্যন্ত না আল্লাহর আদেশ, অর্থাৎ তোমাদের মৃত্যু ঘটেছে বা এই কিয়ামত সংঘটিত হয়েছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আসলে তোমাদেরকে ধোকা দিয়েছে আল্লাহ সম্পর্কে সেই আল গারুর, আদ-দাল্লিন, অর্থাৎ সেই বড় বিভ্রান্তকারী বা সেই শয়তান তোমাদেরকে ধোকা দিয়েছে। তো সূরা হাদীদ এতটাই ব্যক্ত মানে তাৎপর্যপূর্ণ যে এই কথা বলে শেষ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, তবু আমাদের প্রায় 8 মিনিট 9 মিনিট পার হয়ে গেছে সময়ের সীমারেখা থেকে। সূরা হাদীদের আয়াত 14 আমরা এখানে আজকে তেলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা মানে অনুসরণ চেষ্টা করছি আমরা তোমার বার্তা বাহক। ফাকতুবনা মা'a শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।